ও আরে আপনারা চলে এসেছেন। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং অল অফ ইউ গাইস। তো আহ, বহুদিন পর আবার আমার নিউ ব্লগে আপনাদের সুস্বাগতম। সকাল সকাল আপনাদের জ্বালাতে চলে এসেছি। আহ, জ্বালাতে তো হবেই, কিছু করার নেই। আপনাদের এন্টারটেন করার যখন দায়িত্ব নিয়েছি, আপনাদের ভালো ভালো জিনিস দেখানোর যখন দায়িত্ব নিয়েছি, তখন তো আপনাদের জ্বালাতন করতেই হবে। ইটস মাই ডিউটি, ইটস মাই রেসপন্সিবিলিটি। তো আজকে আবার একটা নিউ ব্লগ, খুব ভালো একটি ব্লগ করতে চলেছি, কারণ প্রচার তো পুরোটাই সম্ভব নয়। আহ, তো চলো, আজকে আমি কি কি তোমাদেরকে দেখাতে চলেছি। আজকে খুব খুব ইন্টারেস্টিং একটি ব্লগ হতে চলেছে, দেখতে থাকো। তো let's go. আরে বাবা, আমি তো জানি আমি ভুল করেছি, কারণ আমি ইন্ট্রো দিতেই ভুলে যাই। আমি আগের ব্লগটাতেও ইন্ট্রো দিতে ভুলে গেছি। কি করবো বলুন তো, আমি তো কখনো আপনাদের জন্য ব্লগ বানাইনি। ডেফিনেটলি ভুল হবে, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়। তো আমারও ভুল হয়েছে, ওকে, মজা করছিলাম। So, I am Prania Paul. Welcome to my new blog. Sorry, new নয়, সেকেন্ড ব্লগ। আপনারা দেখছেন প্রানিয়া ক্রিয়েটিভিটিস। Enjoy this video. Keep supporting. So, আসলে যখন ছোট ছিলাম তখন মা মা একটু প্যাম্পারিং করতে, এখন প্যাম্পারিং করার মধ্যে কেউ নেই। এই জল ব্রাশ কর, এই জল খেয়ে নে, এই জল স্নান করে নে। এখন আমি সারা গরু হয়ে গেছি পুরো, সবটাই নিজেকে করতে হয়। করবো, কষ্টের জীবন, করতেই হবে। ব্যাচেলার লাইফ, স্ট্রাগলের লাইফ, করতেই হয়, সবটাই নিজেকেই করতে হয়। দেখে দেখি। ওকে, চলো ব্রাশটা করে নিই। চলো এবার স্নান করে নিই, তারপরে একটু খেয়ে নেবো, দেন তারপর রেডি হতে বলবো। আজকে একটু জমকালো সাজ হবে, কারণ কি একটু স্পেশাল ডে তো, মানে স্পেশাল ডে মিনস প্রকাশ। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এত চাপের কিছু নেই। হ্যাঁ, এত চাপের কিছু নেই, চাপ দেওয়ার দরকার নেই। আমি সবটাই বলবো, তোমাদের জন্য আগের ব্লগেও বলেছি, এই আমি সব ব্লগেই সাবসেন্স রাখি। এটা আমার মানে কি বলবো, এটা এটা আমি, ঠিক আছে, মানে আমি এরকম সাবসেন্স রাখতে ভালোবাসি। তো যাই হোক, তো স্নান খাওয়া সেরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঝটপট রেডি হতে হবে, কারণ আমাকে আমাকে একটার মধ্যে হতেই হবে, এনি খাওয়া। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। স্নান অলমোস্ট ডান। এবার ভাবছি রেডি হবো নাকি খেয়ে নেবো। খেয়ে নেবো নাকি রেডি হবো, রেডি হবো নাকি খেয়ে নেবো, খেয়ে নেবো নাকি রেডি হবো, রেডি হবো নাকি খেয়ে নেবো। কি একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি, বিশ্বাস করুন। করি বলুন তো। উম, না, আমার মনে হয় রেডি হওয়ার আগে খেয়ে নেওয়াটা বেশি বেটার, কারণ যদি আমি খেয়ে, মানে রেডি হইনি, রেডি হওয়ার পরে যদি আমি খাই, তাহলে আমার লিপস্টিকটা উঠে যেতে পারে। উম, তাহলে আমি একটু খেয়ে নিই। চলুন দেখা যাক কি রান্না হয়েছে। রাইস হয়েছে, এখানে কি আছে দেখি। ওয়াও, এটা হচ্ছে
পালং শাক দিয়ে সামথিং বড়ি টড়ি এসব কিছু একটা দিয়ে হয়েছে, এটাও দেখে ইয়াম্মি লাগছে, কালারটা বেশ ভালো হয়েছে। এখানে কি রয়েছে দেখি, ও আই লাইক ইট। এখানে রয়েছে কি বলে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ফ্রাই হয়েছে। বাও, আজকে তো জমে যাবে আজকে খাওয়া। চলো স্টার্ট করি। স্নান, খাওয়া সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে মোটামুটি 11:30 সকাল। এবার আমি রেডি হব, কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা? সেটা হচ্ছে আজকে আমাকে ইউনিভার্সিটিতে শাড়ি পরে যেতে হবে। এবার শাড়ি আমি পরতে পারি না, পরতে পারি না মানে পরতে পারি, মানে আমি শিফন টাইপস বা সিল্ক টাইপস বা হচ্ছে আপনার পাতলা টাইপস যাবতীয় আমি সব শাড়ি পরতে পারি, কিন্তু দেখাচ্ছি এইরকম টাইপ শাড়ি পরবো বলুন। এবার এই এত ভারী শাড়ি, এটার ওজন বুঝতে পারছেন? মানে আমি জানি না এখন কত ওজন, কিন্তু বিশাল ভারী, বিশ্বাস করুন। আর এর অফ হোয়াইট অ্যান্ড রেড, এর পরার কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে একটু রাবেন্দ্রিক ব্যাপার রয়েছে। আর আমরা হচ্ছে একটা তো ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে রয়েছি। এবার আমরা ফাইন আর্টসে রয়েছি, সেহেতু ফাইন আর্টসের স্টুডেন্টদের আমার মনে হয় আমরা যেরকম যেই যে জায়গা থেকে আমরা বড় হচ্ছি, যে যে প্ল্যাটফর্ম থেকে আমরা আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি, এবং যে ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রামেন্দ্রিক, তো আমার মনে হয় একটা আমার যেহেতু ইউনিভার্সিটিতে একটা ভালো প্রোগ্রাম হতে চলেছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই অফ হোয়াইট অ্যান্ড রেডটাই আমার মনে হয় বেশি বেটার। তো আমি এখন যাব হচ্ছে আমার পাশের বাড়িতে একটা দিদি রয়েছে, তার কাছে আমি শাড়িটা পরবো, দেন তারপরে বাকি বাকি জিনিসগুলো তারপর নিচে করবো। চলো রেডি হয়নি ফটাফট করে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দিদির বাড়িতে শাড়ি পরতে। আমি তোমাকে বলেছিলাম আমি শাড়ি পরতে পারি না, তো শাড়ি পরতে চলে এসেছি, তারপরে একটু হেয়ার স্টাইল করবো, দেন তারপরে মেকআপ করে তারপরে যাব আমার গন্তব্যস্থলে। চলো তোমাদেরকে দিদিকে ওটা দেখিয়ে দিদি কাজ করছে, তারপর আমাকে পড়াবে। বন্ধুরা, আমি মোটামুটি এখন আপাতত এখন শাড়ি পরা হয়ে গেছে, দিদি এখন আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছে, দেন আমি নিজে নিজে যা পারি মেকআপ করে নেবো, দিদিকে ডিস্টার্ব করবো না। হে, মোটামুটি কমপ্লিট হেয়ার স্টাইল, জাস্ট সেট করা বাকি রয়েছে, এখনো মেকআপ হয়নি। মেকআপ করার পর জানি না কেমন লাগবে, বেকিং থেকে কি লাগবে। তো থ্যাংক ইউ দিদি, দিদি অলমোস্ট ডান করে দিয়েছে। চলো দেখা যাক নেক্সট লুক কেমন হয়। এই বন্ধুরা, আমি অলমোস্ট রেডি। আমি এখন ক্যাব বুক করে নিয়েছি। দেখো আমার লুকটা কেমন হয়েছে, নিজেই মেকআপ করলাম। অ্যাকচুয়ালি আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যতটা আর করা যেতে পারে আর কি। এই রেডি হয়ে নিয়েছি, এবার আমি বেরোবো। দেখো সচরাচর আমি হচ্ছে মেট্রো ট্রেনেই যাই, কিন্তু আজকে শাড়ি পরে দেখো অসম্ভব, মানে যাওয়াটা ট্রাভেলিং করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে, তাই বাধ্য হয়ে আমি ক্যাব বুক করলাম। ঠিক আছে চলো, ক্যাবেই দেখা হচ্ছে। কেন যাচ্ছি সেটা বলবো, গাড়িতে উঠে তারপর বলছি, ঠিক আছে? অ্যাট লাস্ট আমি গাড়িতে, সবাই ফোন করছে, বন্ধু বান্ধবের সবাই ফোন করছে, করে বলছে কি ব্যাপার, তুই এলি না কেন, তুই আসছিস না কেন, কতক্ষণ লাগবে তোর? আমি আসছি বাবা, দাঁড়া। আর এখন আমার যেতে লাগবে এখন 57 মিনিটস দেখাচ্ছে, তো গাড়িতে যেতে হচ্ছে। আমি
আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমার ইউনিভার্সিটি। বাবা 2 ঘন্টা লেট, এইসবে ঢুকছি। আপনারা যেটা বলার ছিল সেটা হচ্ছে আজকে আমার ইউনিভার্সিটিতে আজকে হচ্ছে আমাদের ফ্রেশার্স। তো সেই ক্ষেত্রে এটা আপনাদেরকে মানে সাবসেন্স রেখেছিলাম, তো যদিও বা আপনার জানানো উচিত ছিল কিন্তু জানাইনি। আমি সব কিছুই একটা সাবসেন্স রাখি। তো যাই হোক, এখন মোটামুটি আমি আমার সঙ্গীত ভবনের কাছে পৌঁছে গেছি। আমি এবার নামবো, জাস্ট এগুলো আমাদের ডেকোরেশন করা হয়েছে, দেখো সুন্দর ডেকোরেশন হয়েছে। ওরা অনেক খেটেছে, খেটে খেটে ডেকোরেশন এগুলো বানিয়েছে। আমার পাস পেয়ে গেছি। আমি এন্ট্রি, দেখো আমাদের পাস, রিচুয়াল যে পাস নিয়ে ঢুকতে হয়, ওদের পাস পেয়ে গেছি। তো এখন আমাদের এন্ট্রি। চলো, আমাদের নতুনতেই হবে। তো ফর্ম কমপ্লিট হয়ে গেছে, তো দেন এখন আমরা মহুয়া সুন্দরী পালের নাটকটি দেখবো। তো চলো দেখতে যাওয়া যাক। এইখানেতে শেষ করিলাম মহুয়ার পালা। ব্যাপারটা হচ্ছে আমাদের ফোন নিয়ে অ্যালাউ নেই। তো আমি নটি বিনোদিনী মঞ্চে আমি ফোন নিয়ে আমি কোনো রকম ক্লিপস নিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। মোটামুটি যতটুকু ক্লিপস নিতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। ডেফিনেটলি ছোটো ছোটো ভাই ভাই বোন সবাই খুব ভালো ভালো অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে তারা। মহুয়ার পালা বলে একটি নাট্য মঞ্চস্থ হলো কিছুক্ষণ আগে। আমি সেটি উপভোগ করলাম এবং অনেক প্রফেসররা ছিলেন। আমি কিছু কিছু ক্লিপ আমি নিতে পেরেছি, তো সেই তুলনায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি পুরোটা নিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ পুরোটা দেখানো আমাদের জন্য ঠিক নয়। এটা আমাদের বারণ করা আছে। এটা নাটকের ক্ষেত্রে কখনোই ক্লিপ নিতে নেই, এটা আমরা সকলেই জানি। তাতে ওদের দৃষ্টি তাদের ডিস্টার্ব হয় এবং তাদের বিভিন্ন রকমভাবে কমপ্লিকেশন আসে তাদের নাটকের মধ্যে। তো আমি সেটা চাই না। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। হে গাইস, তোরা কখন এসছিস? তোরা কখন এসছিস? ও মাই গড, কেমন লাগলো তোদের ফ্রেশার্স প্রোগ্রাম? আচ্ছা, তোদেরকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো আমাদের সাগর, আমাদের সাগর। সাগর কেমন লেগেছে তোর আজকে ফ্রেশার্স এর নাটক মহুয়ার সুন্দরীর পালা? মানে ওরা হচ্ছে মানে ওরা যে প্রথমে এত মানে ফার্স্ট ইয়ার হিসেবে যথেষ্ট ভালো, সত্যি একদম একদম একদম। অঙ্কিতাকে তো দারুণ লাগছে। ওকে চল, আমরা এখন চলে এসেছি ক্যান্টিনে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের এখন ব্রেক টাইম। আবার আমাদের সেকেন্ড হাফে একটা শুরু হয়ে যাবে। সেকেন্ড হাফে একটা প্রোগ্রাম আরও আছে, প্রোগ্রাম আমাদের আরও নাচ গান আরও হয়তো নাটক হতে পারে, মেবি, আই ডোন্ট নো। বাট তোমরা থাকো সাথে, আমরা এখন খাবো। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে এখন, কারণ ভিড় রয়েছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা মানে আমরা জায়গা পাচ্ছি অলরেডি, এখন জায়গা রয়েছে, প্লট রয়েছে, এইরকম সবাই করতে পারবো। চলো দেখা হচ্ছে আবার। কফি আর চপ খাচ্ছি।
প্রাণের ব্লগে আসতে চাইছি। খুব বাজে। কফি খেলি? আচ্ছা, এত তুই চা খেলি? সবসময় চা খেতে ভালোবাসি বল? হ্যাঁ, আমি চা কফি আর সাথে চপ, চিকেন চপ আমার এখানকার বেস্ট লাগে, প্রমোট করছি। ভালো, আপনারা ট্রাই করতে পারেন। সঙ্গীত ভবনের অপোজিটে ক্যান্টিন। কেমন লাগলো বল আজকের আমাদের ফ্রেশার্স? ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর কি বলবো, কত তোর নাচা গানা হবে, ওটা হোক। ওকে, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড হাফ অবধি আমাদের অপেক্ষা করতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে। এখন সেকেন্ড হাফের প্রোগ্রাম চলছে। দেন জানি না কটা অবধি চলবে, কিন্তু আমি ফোন অ্যালাউ করতে পারবো না ভেতরের মধ্যে, কারণ আমাকে বারণ বলছে। তো চলো প্রোগ্রামটা দেখি, লাস্ট সেকেন্ড হাফে কি হচ্ছে আর কি কি দেখাবে। জানি নাচ নাটক মানে আরো অনেক কিছু হবে, ক্রিয়েটিভিটি। যাই হোক, ঠিক আছে, চলো। হ্যালো গাইস, অ্যাট লাস্ট আমাদের ফ্রেশার্স মানে আমাদের 2022 এর ফ্রেশার্স কমপ্লিট হলো। আমরা এখন ঠিক 6টা বাজে। 6টা বাজে ঠিক আমাদের এখন 6টা বাজে। তো কমপ্লিট হলো, আমরা সবাই বাড়ি ফিরছি। সবাই একবার বাইক করে যাই, এবার বাইক কর, এবার বাইক কর, এবার বাইক কর। বাই, সবাই সাবস্ক্রাইব করে দাও। এটা প্রাণিয়া ব্লগ, প্রাণিয়া নতুন প্রচেষ্টা করছে, খুব ভালো। এরকম খুব বাজে মেয়ে, একদম সাবস্ক্রাইব করবে না। না করো অবশ্যই। অবশ্যই নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এভাবে সাপোর্ট করলে তবেই এটা এগোবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা, গুড নাইট। থ্যাংক ইউ। তো আমাদের এখন আমরা সঙ্গে করে বাড়ি যাচ্ছি, খুব মজা হয়েছে। তবে একবার দেখাই সঙ্গীত ভবন। এটা আমাদের স্বপ্নের, এটা আমাদের একটা মন্দির, আমাদের কাছে একটা মন্দির। আমরা এখানে আমাদের স্বপ্ন পূরণ করতে এসেছি, আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। আমরা 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 চাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, জানি না আমার স্বপ্ন কবে কিভাবে পূরণ হবে আমি জানি না, চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করছি, তো সবটা দিয়ে যতটা পারবো আরো চেষ্টা করবো নিজেকে প্রতিষ্ঠিত করার। এখন উপরে যে একজন আছে তিনি দেখবেন সবটা। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে, অল অফ ইউ খুব ভালো থেকো, সাপোর্ট করো। আরো অনেক ভালো ভালো তোমাদের জন্য কন্টেন্ট আমি নিয়ে আসতে চলেছি, নিয়ে আসবো, ব্লগ আরো আসবে, তোমরা প্লিজ সাপোর্ট করো। লটস অফ লাভ।